নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের যে একাদশী হয় তা মোক্ষদা একাদশী নামে পরিচিত। ধর্মীয় ধারণা অনুযায়ী এই একাদশীর ব্রত পালন করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন। হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম। একাদশীর দিন শ্রীবিষ্ণুকে সমর্পিত। একাদশী ব্রত পালন করলে জীবনের আনন্দের আগমন ঘটে এবং মৃত্যুর পর ব্যক্তি মোক্ষ লাভ করে। আপনারা সবাই 15ই নভেম্বর শনিবার দিনে যে একাদশী ব্রতটি পালন করেছিলেন সেই একাদশীর নাম হচ্ছে উৎপন্না একাদশী। এইবার হচ্ছে এই উৎপন্না একাদশীর ব্রতের পরবর্তী যে একাদশী ব্রত সেই একাদশীর নাম কি? এই একাদশী আমাদেরকে কবে পালন করতে হবে? অর্থাৎ 31শে নভেম্বর নাকি 1ই ডিসেম্বর? কোন শুভ দিনে উৎপন্না একাদশীর পরবর্তী একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে? উৎপন্না একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই একাদশীর ব্রতটি পালন করতে হবে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের 11তম দিনে অর্থাৎ একাদশীর দিনে। আর এই একাদশী মোক্ষদা একাদশী নামেই পরিচিত। আর এই মোক্ষদা একাদশী পাপনাশক এবং পুণ্য প্রদায়িনী। মোক্ষদা একাদশী সর্ব পাপনাশিনী এবং এই একাদশীর পূজ্য দেবতা হলেন শ্রী দামোদর অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু। 2025 সালে এই শুভ দিনে যেই ব্যক্তিরা মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে সেই ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয়। তাই বিশেষ করে আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে 2025 সালের মোক্ষদা একাদশী 31শে নভেম্বর নাকি 1লা ডিসেম্বর? কোন শুভ দিনে আপনারা এই মোক্ষদা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন? নাকি 2রা ডিসেম্বর অর্থাৎ 1লা ডিসেম্বর নাকি 2রা ডিসেম্বর নাকি 31শে নভেম্বর? কোন দিন আপনারা এই ব্রতটি পালন করবেন? আর কোন দিনে এই ব্রত পালন করলে আপনাদের জন্য অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক হতে চলেছে? আর এরই সাথে জানবেন এই মোক্ষদা একাদশীর ব্রত কথাটি। আপনারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। শাস্ত্রে বর্ণিত হয়েছে যা শ্রবণের ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় একবারে। সেই সমস্ত ব্যক্তিরা বাষ্পীয় যজ্ঞের ফল লাভ করে এবং অন্তিমে মোক্ষ প্রাপ্তি করে। এই ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন? মোক্ষদা একাদশীর ব্রতটি এবং এই মোক্ষদা একাদশীর ব্রতের পালনের সঠিক সময় কি রয়েছে অবশ্যই সমস্ত কিছুই আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এই একটিমাত্র ভিডিও থেকে। এই দিনে কি কি কাজ করবেন আর ভুলেও কি কি কাজ করবেন না। আজকের ভিডিওটি প্রতিটি সনাতনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ ও ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। আর এই দিনেই থাকছে গীতা জয়ন্তী। অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করবেন। আর শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার আপনি ভিডিও দেখছেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন
বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি স্কিপ করে নয় সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তিতে। অসম্পূর্ণ কখনোই শ্রবণ করতে নেই। তাহলে আসুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অগ্রহায়ণ মাস বা মার্গশীর্ষ মাসের একাদশী ব্রত পবিত্র মোক্ষদা একাদশী ব্রত 2025 সালে 15ই নভেম্বর শনিবার দিন পবিত্র উৎপন্না একাদশী ব্রতটি আপনারা সকলেই পালন করেছিলেন। উৎপন্না একাদশী ব্রতের পরেই এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশী যে সমস্ত ভক্তেরা এই ব্রতটি পালন করবেন আপনারা জীবনের মোক্ষ লাভ করতে পারবেন। সনাতনীরা একাদশীকে একটি পবিত্র দিন হিসাবেই মনে করেন। ক্যালেন্ডারে বছরে 24টি একাদশী ব্রত উদযাপন করা হয়ে থাকে। একটি অধিবর্ষে এবং 2টি অতিরিক্ত একাদশী থাকে। প্রতিটি একাদশী ব্রত নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালনের মাধ্যমেই এই দিনটি অতিবাহিত করতে হয়। এই রকম একটি একাদশী হল মোক্ষদা একাদশী, যা একটি গুরুত্বপূর্ণ একাদশী হিসাবে সম্মানিত এবং বিশেষ। মোক্ষদা একাদশী মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের 11তম দিনে পবিত্র এই মোক্ষদা একাদশী পালন করা হয়ে থাকে। ভগবান শ্রীবিষ্ণুর পূর্ণ উপাসনার জন্য এই দিনটি নিবেদিত। মোক্ষদা একাদশী অত্যন্তই শুভ বলে বিবেচিত হয়, কারণ এই মোক্ষদা একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, যা মৃত্যুর পর মোক্ষ বা মুক্তি লাভ করতে সাহায্য করে। এই একাদশী গীতা জয়ন্তীর দিনেই পালিত হয়ে থাকে, যেই দিনে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান বা উপদেশ প্রদান করেছিলেন। এটি হচ্ছে সেই বিশেষ দিন। আর বিশ্বাস করা হয় যে পবিত্র মোক্ষদা একাদশীতে ভগবত গীতা দান করা অত্যন্তই শুভ, কারণ ভগবান গৃহীত এবং দাতা উভয়ের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন। তাও অবশ্যই প্রত্যেকে এই মোক্ষদা একাদশীর দিন ব্রত উপবাস পালন করবেন। শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই আপনারা দান করবেন, তা একটি হলেও, তাও অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। আর অবশ্যই শ্রবণ করবেন এই মোক্ষদা একাদশী ব্রত কবে কোন দিন পালন করতে হবে প্রত্যেকের। এই মোক্ষদা একাদশীর ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে 1 ডিসেম্বর অর্থাৎ 1 ডিসেম্বর সোমবার দিন, এবং পরের দিনে অর্থাৎ মঙ্গলবার দিন 2 ডিসেম্বর এই শুভ দিনে আপনাদেরকে সঠিক সময় মেনে উপবাস ব্রত ভঙ্গ করতে হবে, অর্থাৎ পারণ কার্য সম্পূর্ণ করতে হবে আপনাদেরকে। এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে যদি আপনারা পরের দিন ব্রতের পালন না করেন, তাহলে এই ব্রতের কোনো পুণ্যফল প্রাপ্ত করা যায় না। তাই অবশ্যই আপনারা ভক্তি সহকারে 2025 সালে 1 ডিসেম্বর সোমবার দিন এই মোক্ষদা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা অবশ্যই করবেন। তাও অত্যন্তই শুভ এবং মঙ্গলের হতে পারে আপনার জন্য। আর এই শুভ দিনে আপনারা অবশ্যই গীতা দান করতে একদমই ভুলবেন না, এবং যদি সম্ভব হয় অবশ্যই আপনারা এই দিনে গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন। প্রতি বছরে 24টি একাদশী ব্রত থাকে, যার মধ্যে মোক্ষদা একাদশীও রয়েছে। এই দিনটি অত্যন্তই পবিত্র, অত্যন্ত বিশেষ এবং শুভ বলা হয়েছে। ভগবান শ্রীহরির বিশেষ দিন হচ্ছে এটি, ভগবান দামোদরের বিশেষ দিন হচ্ছে এটি। সমস্ত একাদশীর মধ্যে মোক্ষদা একাদশীর উপবাসকে সবচেয়ে শুভ বলেই মনে করা হয়। তাই সবার জন্য একাদশী ব্রতেতে পূর্ণ উপবাস করার পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা এমন ধরনের তপস্যা করতে কষ্ট হয়, অর্থাৎ নির্জলা ব্রত রাখতে
আপনাদের কষ্ট হয়ে যায়। তারা দুপুরে অথবা সন্ধ্যায় আপনারা একবার আহার করে, অর্থাৎ বিশেষ করে যে সমস্ত খাবারগুলো আপনাদেরকে নিষিদ্ধ করা রয়েছে একাদশী ব্রতেতে, সেই সমস্ত খাবার ব্যতীত আপনারা এই ব্রতটি পালন করতে পারেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, আপনারা দুপুর 12টার পর আপনারা ফলমূল গ্রহণ করতে পারবেন। আপনারা যে সমস্ত ভক্তেরা সম্পূর্ণভাবে নির্জলা ব্রত পালন করতে পারবেন না, তবে নির্জলা ব্রতই কিন্তু সর্বোত্তম ব্রত বলা হয়েছে। এই শুভ দিনে আপনারা অবশ্যই মনে রাখবেন, শুকনা ফলমূল, সবজি, দুগ্ধ, নারিকেল, আলু, মিষ্টি আলু, কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, শিলালবণ, চিনি, সাবুদানা এই সমস্ত আপনারা খেতে পারবেন। সবজি হিসাবে রন্ধন করেও আপনারা খেতে পারবেন। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, কোনো ধরনের পঞ্চরবিশস্যর খাবার একাদশী ব্রতের উপবাস চলাকালীন কিছুতেই কিন্তু খাওয়া যাবে না। মোক্ষদা একাদশীর উপবাস আপনারা কিভাবে পালন করবেন? আপনারা অর্থাৎ এই শুভ দিনে আপনারা এই উপবাস ব্রতটি কিভাবে সুসম্পূর্ণ করবেন, আপনারা এখন তা জেনে নিন। আপনারা বিশেষ করে মনে রাখবেন, একাদশীর ব্রত হলো একটি সম্পূর্ণ উপবাস, যা দশমী থেকে শুরু হয়ে দ্বাদশীতে শেষ হয়। উপবাস পালনকারী ব্যক্তিরা দশমী সূর্যাস্তের উপবাস শুরু করতে পারেন এবং দিনে কেবল একবার আহার গ্রহণ করা উচিত দশমীতে। আর একাদশী ব্রতের সময় পেটে যেন কোনো প্রকার খাবার অবশিষ্ট না থাকে। যে কাল একাদশী ব্রত, তাই দশমীতে অনেকবার খেয়েই যাচ্ছেন আপনি, এমনকি আপনি দশমীর ভোরেও খাবার খাচ্ছেন, যে কাল একাদশী ব্রত থাকতে হবে, এমনটা যেন না হয়, অবশ্যই মনে রাখবেন। এবং এই শুভ দিনে আপনারা বিশেষ করে দশমীর দিনে অবশ্যই নিরামিষ খাবার খাবেন, কখনোই কিন্তু আমিষ খাবার আহার করবেন না। আর যদি পরিবেশগত কারণে বা ভুলক্রমে আপনি আমিষ গ্রহণ করে ফেলেন, তাহলে বলা হয়েছে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আপনি একাদশী ব্রত পালন করতে অবশ্যই পারবেন। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে অবশ্যই দশমীর দিনে নিরামিষ খাবার বা সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। তারপর মানে একাদশী ব্রতের দিনে ব্রত আপনারা ভালোভাবে সম্পূর্ণ করবেন। দশমীর পরের দিনে মানে 1 ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশীর দিন সঠিক নিয়ম আচার মেনেই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। যদি আপনারা সঠিক নিয়মে ব্রত সুসম্পূর্ণ করতে না পারেন, তাহলে ব্রতের কোনো পুণ্যফল পাওয়া যায় না। তাই অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে। এই শুভ দিনে অবশ্যই ভক্তি সহকারে ভগবান শ্রীবিষ্ণুর ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, মা লক্ষ্মী দেবী এবং ভগবান শ্রীবিষ্ণুর এই শুভ দিনে পূজা অর্চনা আপনারা করবেন। এতে করে আপনারা বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন ভগবান শ্রীবিষ্ণু ও দেবী মা লক্ষ্মী দেবীর। এই দিনে পবিত্র ভগবত গীতার পূজা অর্চনা করা হয় এবং অনেক মন্দিরে ধর্মীয় উপদেশ পাঠ বা আলোচনা করা হয়। এই ব্রতের উপাসকেরা পূজার সমস্ত আচার অনুষ্ঠান অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বিশেষভাবে। সন্ধ্যাবেলায় ভক্তেরা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে গমন করেন। সন্ধ্যায় ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে আপনারা অবশ্যই যাবেন এবং সেখানে অবশ্যই একটি খাঁটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন, বা আপনার আশেপাশে যে কোনো মন্দিরে আপনি যেতে পারেন। মোক্ষদা একাদশী উপলক্ষে ভগবত গীতা, শ্রীবিষ্ণুর সহস্রনাম, মুকুন্দ অষ্টকম পাঠ করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন তা পাঠ করার জন্য বা শ্রবণ করার জন্য। সনাতনী হিন্দুদের বিশ্বাস অনুসারে মোক্ষদা একাদশীর ব্রত পালন করলে মৃত পূর্বপুরুষদের মোক্ষ বা মুক্তি প্রদান লাভ হয়। এই দিনটিকে গীতা জয়ন্তী বলা হয়, কারণ এই বিশেষ দিনে কুরুক্ষেত্রের মহাকাব্যিক যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনকে সুপরিচিত হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন। এই কারণে ভগবান শ্রীবিষ্ণুর অনুসারীদের জন্য মোক্ষদা একাদশী ব্রতটি অত্যন্তই শুভ। মোক্ষদা একাদশীর দিনটি যে কোনো যোগ্য ব্যক্তিকে ভগবত গীতা উপহার বা দান করার জন্য অত্যন্ত একটি শুভ দিন বা শুভ তিথি, যাতে তিনি ভগবান শ্রীবিষ্ণুর প্রেম ও স্নেহ বিশেষ করে লাভ করতে পারেন। বিভিন্ন হিন্দু শাস্ত্রে মোক্ষদা একাদশীর তাৎপর্য বিশেষভাবে উল্লেখিত। এই পবিত্র দিনে সেগুলো শ্রবণ করলে সেই ব্যক্তির ধর্মীয়ভাবে অশ্ব বলিদানের সমতুল্য পুণ্য লাভ হয়। এমনকি বিষ্ণু পুরাণেও প্রকাশিত হয়েছে যে মোক্ষদা একাদশীর উপবাস হিন্দু বছরের 23টি একাদশী ব্রতেরই সমান উপকারের সমতুল্য। তাই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য অনেকাংশেই গুরুত্বপূর্ণ, অনেকটাই বিশেষ এবং বিশেষত্ব রয়েছে। তা অবশ্যই আপনারা 2025 সালে 1 ডিসেম্বর সমস্ত ব্যক্তিরা এই মোক্ষদা একাদশীর ব্রতটি সঠিক নিয়ম আচার মেনে উপবাস ব্রতটি আপনারা পালন করবেন, ব্রত সুসম্পূর্ণ করবেন। এতে আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই মোক্ষদা একাদশীর দিনে আপনারা নির্জলাভাবে ব্রতটি পালন করতে পারেন, তাও অত্যন্তই শুভ ও মঙ্গলের আপনার জন্য। বিশেষ করে এই শুভ দিনে জল ছাড়াই আপনাদেরকে 24 ঘন্টায় ব্রতটি সুসম্পূর্ণ করতে হবে, অর্থাৎ নির্জলাভাবে। এবং পরের দিনে মানে ব্রতের পরের দিনে অর্থাৎ দ্বাদশীতে সঠিক নিয়ম নীতি আচারবিধি মেনে সঠিকভাবে পারণ মন্ত্র জপ করে পারণের সময় পারণ সুসম্পূর্ণ করতে হবে আপনাদেরকে, পঞ্চ রবিশস্যর ভোগ অর্পণ করে। এভাবে ব্রত আপনারা পালন করবেন। আপনাদেরকে মোক্ষদা একাদশীর ব্রতটি এইভাবেই সুসম্পূর্ণ করতে হবে এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করবেন। আপনারা জীবনে সাফল্য লেগেই থাকবে। আপনারা অবশ্যই 2025 এই বছরে 1 ডিসেম্বর সোমবার দিন এই মোক্ষদা একাদশীর ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে অবশ্যই এই ব্রতটি আপনারা পালন করবেন। এই দিনে খুবই সকাল সকাল বা খুব ভোরে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। আপনারা পবিত্র স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের পূজা দেবেন। অবশ্যই ঠাকুর পূজাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এই দিনে অন্ন তথা পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনি দান করবেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। এই দিনে ভুলেও তুলসী পত্র আপনারা তুলবেন না। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী বা দ্বাদশীর দিনে তুলসী পত্র তুলতে নেই। ভগবান শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় এই দিনগুলোতে তুলসী পত্র তুললে। তাই আগের দিনে অর্থাৎ দশমীতে আপনারা তুলে রাখতে পারেন তুলসী পত্র। আর এই দিনে যতটা সম্ভব ভগবান শ্রীবিষ্ণুর মন্ত্রটি এই শুভ দিনে আপনাদেরকে জপ করতে হবে। সেই মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনারা এই মন্ত্রটি অবশ্যই যতবার পারেন আপনারা জপ করবেন এই বিশেষ দিনে। এই দিনে অবশ্যই মহর্ষি বেদব্যাস এবং শ্রীমদ্ ভাগবত গীতার পূজা অর্চনা আরাধনা আপনারা করবেন। অবশ্যই হরিনাম মহামন্ত্র আপনারা জপ করবেন। শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে পাঠ বা শ্রবণ করার। যতটা পারবেন ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। এটা আপনাদের জন্য অত্যন্তই শুভ হয়ে উঠবে, অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। ভগবানের প্রসাদে অবশ্যই আপনারা তুলসী পত্র অর্পণ করবেন। ঠাকুরের শ্রীচরণে একটি পুষ্প নিবেদন করবেন এবং ভক্তি ভরে আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন। আপনারা সবাই 1 ডিসেম্বর সোমবার দিন এই পবিত্র বিশেষ দিনে অবশ্যই এই মোক্ষদা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন। আর আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আর কিছুক্ষণ সময় একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন এই মোক্ষদা একাদশীর ব্রতের
ব্রত কথা বা ব্রত মাহাত্ম্যটি। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। শাস্ত্রে শ্রবণকে এই জন্যই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং শ্রেষ্ঠ বলা হয়েছে, যা শ্রবণ না করলে আপনাদের ব্রতটি কিছুতেই সম্পূর্ণ লাভ হবে না, অর্থাৎ ব্রতের সম্পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন না। এবং বিশেষ করে মনে রাখবেন, মোক্ষদা একাদশী ব্রতের গুরুত্ব কতখানি রয়েছে অবশ্যই আপনারা ভক্তিতে তা শ্রবণ করুন। আপনারা জানতে পারবেন এই মাহাত্ম্য কথাটির মাধ্যমেই। বলা হয়েছে, যদি আপনি কোনো কারণবশত ব্রত নাও রাখতে পারেন বা ব্রত আপনি করেছেন, যাই হোক, ব্রত মাহাত্ম্য শ্রবণে ব্রতের অনেকাংশে পুণ্যফল লাভ হয়। তাহলে আসুন আমরা শ্রবণ করি মোক্ষদা একাদশীর ব্রত কথা। অগ্রহায়ণ মাসে এই মোক্ষদা একাদশী ব্রতটি পালিত হচ্ছে, আর এই বিশেষ দিনেই গীতা জন্মজয়ন্তী। অবশ্যই ভক্তি সহকারে আপনারা শ্রবণ করুন এইবার মোক্ষদা একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথাটি। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্নই জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে, আপনার খ্যাতি চতুর্দিকে বিস্তৃত হবে। এই যে এখন আমি এই একাদশীর কথা বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা একাদশী নামেই পরিচিত। সর্ব পাপনাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী আপনাদেরকে পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব স্তুতি, নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা অবশ্যই কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ সহকারে এই ইতিহাস শ্রবণ মাত্রেই সর্ব পাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধযৌনি অর্থাৎ নিম্ন যৌনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র পরিমাণ তাদেরকে দান করলেও তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতোই পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্তই বিস্মিত হলেন, অবাক হলেন তিনি। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখেছি। আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে একদমই সুখ নেই। আমি কিছুতেই সুখ পাচ্ছি না। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার সংকট বা সমস্যা বা আপনার পিতার মুক্তির উপায় আপনি জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ
শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে করে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছেই গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্তই দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্তই কামাচারী হয় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করলে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে, তিনি উদ্ধার প্রাপ্ত হবেন। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যেই ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয়। হে মহারাজ যুধিষ্ঠির, যেই ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করেন। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্তই প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। এটাই ছিল মোক্ষদা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। তাহলে সকলেই নিশ্চয় বুঝতে পেরেছেন এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারবো। এই ব্রত পালন বা ব্রত কথা পাঠ বা যিনি ভক্তি সহকারে শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে অর্থাৎ মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেন এবং তিনি মোক্ষ প্রাপ্ত হন, অর্থাৎ তার মুক্তি অতি সহজেই প্রাপ্ত হয়। এবং এই মোক্ষদা একাদশী ব্রত পালনের ফলে শত শত পাপ বিনষ্ট হয়ে যায়। অবশ্যই আপনারা ভক্তি শ্রদ্ধা সহকারে পবিত্র মোক্ষদা একাদশী ব্রতটি আপনারা সুসম্পূর্ণ করবেন এবং ব্রতটি পালন করবেন। 2025 সালে 1 ডিসেম্বর সোমবার দিন আপনারা এই বিশেষ ব্রতটি পালন করবেন। আর আপনারা এই ব্রতের পালন সুসম্পূর্ণ করবেন 2রা ডিসেম্বর, অর্থাৎ 2 ডিসেম্বর আপনারা এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। আপনারা মঙ্গলবার দিন সকাল 6টা 24 থেকে 9টা 59 মধ্যে আপনারা এই মোক্ষদা একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মূলত এটাই ছিল মোক্ষদা একাদশীর ব্রত প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একবারের জন্য হলেও ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ।